সারা দেশে চলা টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বড় ধরনের ক্ষতির মুখে কৃষি ও আমের উৎপাদন এবং মৎস্য ও প্রাণী সম্পদ। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখছে পথ। কয়েকদিন ধরে সারা দেশে তীব্র তাপদাহ, গরমে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গলে যাচ্ছে সড়কের পিচ, ফলে আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার। এমন গরম, ঘাট গাড়নো, ঘাটের গাছ ছায়া পাইনো, গাছ শুকিয়ে পেল। হিট স্ট্রোকে সাভারে মারা যাচ্ছে মুরগি, কমে গেছে ডিমের উৎপাদন। তার উপর লোডশেডিং খামারিদের বিপদ আরো বাড়িয়ে দিয়েছে। গরমের কারণে বিদ্যুৎ থাকে না বেশি। ডিমের দাম কমে গেছে, প্রতি ডিম প্রতি 2 টাকা 2.5 টাকা 3 টাকা কমে গেছে। গাইবান্ধায় বিভিন্ন রোগ ও হিট স্ট্রোকে মারা যাচ্ছে গরু। জেলাটিতে এ পর্যন্ত হিট স্ট্রোকে 10টি গরুর মৃত্যু হয়েছে। গরম থেকে গবাদি পশু রক্ষায় সরকারিভাবে করা হচ্ছে মাইকিং। মৌসুমের শুরুতেই তীব্র তাপদাহের কারণে মোংলা ও উপকূলীয় এলাকায় মরে যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। ফলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষিরা। তীব্র খরা ও প্রচণ্ড তাপদাহে নওগাঁয় ঝরে পড়ছে আম। ফলে আম উৎপাদনে বিপর্যয়ের শঙ্কায় আম চাষি ও ব্যবসায়ীরা। খুলনা ও পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে একটানা তীব্র দাবদাহের ফলে চিটা হয়ে যাচ্ছে ধান। গরমে ফসলের ক্ষতি ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রতিকার বিষয়ে কৃষকদের সাথে সরেজমিনে খুলনার কৃষি জমি পরিদর্শন করেছেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। তবে তাপপ্রবাহে সারা দেশের মানুষ দুর্ভোগে থাকলেও ব্যতিক্রম হাওরে। তাপপ্রবাহের কারণে আগেভাগে পাকছে হাওরের ধান। এরই মধ্যে ৪৫ ভাগ ধান কাটা শেষ। আবহাওয়া 1 সপ্তাহ এরকম থাকলে ধান কাটা শেষ হয়ে যাবে। ধান আল্লাহ দিলে ভালো হয়েছে। আবহাওয়া ভালো আছে, আরো যদি ১০-১২টা দিন যায়, রোদটা থাকে আরো ভালো হবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।